আসসালামু আলাইকুম। সিডাব্লিউ এর ডে 5 ওয়ার শুরু হয়েছে আর এখনো পর্যন্ত আমাদের ওয়ার ভালোই যাচ্ছে। দেখা যাক ডে 5 এ কি হয় সেটা দেখতে থাকেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেন প্লিজ। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেন। ठीक है, एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का दबा के लाइक और शेयर ठोक दीजिए। আর আমাদের ক্লানে যদি আপনারা আসতে চান তাহলে ডিসক্রিপশনের নিচে, ভিডিওর নিচে ডিসক্রিপশনে ক্লান ট্যাগ দেওয়া থাকবে, আপনারা আসতে চাইলে আসতে পারেন। ওয়ারের প্রথম অ্যাটাক ইটস ফয়সাল বেস থেকে মিরর বেসের ওপর আসছে, টাউন হল 9 থেকে 11 উপর 1 স্টার আসছে। যাক, স্পাইসি স্কুইজ থেকে ওয়ারের দ্বিতীয় অ্যাটাক চলে আসছে। আচ্ছা, এখানে ড্রাগন অ্যাটাক করা হচ্ছে। সব আর্মি ডিপ্লয় করা হয়ে গেছে, শুধুমাত্র স্পেলস গুলা বাকি আছে। হান্টারটার কাছে সুন্দরভাবে ফ্রিজ স্পেল দেওয়া হয়েছে। এখানে তো 50% আসবে না বলে মনে হচ্ছে, দেখা যাক। একটা ধরা খেয়ে গেল। টাউন হল 11 থেকে 13-র উপর। হিরোস লেভেল অনেক কম ছিল, বুস্ট করে নিলে ভালো হতো। ওয়ার্ডের তৃতীয় অ্যাটাক ফেসলেস ওয়ার্ড থেকে মিরর বেসের উপর অ্যাটাক চলে আসছে। সুপার রেতিস টিঙ্কারবেল বেস থেকে ওয়ারের 4 নম্বর অ্যাটাক চলে আসছে। অনেক গ্রাউন্ড অ্যাটাক করা হচ্ছে। বারবেরিয়ান কিং আর আর্চার কুইনের এখন অ্যাবিলিটি বাকি। আর্মি সব মাঝখানের দিকে চলে গেছে। বোলার্স দেখা যাচ্ছে ইয়েটিস আছে। হেভি ডিফেন্স গুলো সব ভেঙে গেছে, এগুলো আশা করা যায় ক্লিয়ার হয়ে যাবে। দুইটা উইজার্ড আর একটা আর্চার এখনো ছাড়া হয়নি। এই সাইডে ছেড়ে সাইড ক্লিয়ার করলে দ্রুত অ্যাটাক শেষ হয়ে যাবে। একটা বলার উড়ে গেল। তাহলে খুব সুন্দরভাবে 4টা অ্যাটাকে আমাদের 7টা স্টার হয়ে গেছে। ওয়ারে 6 নম্বর অ্যাটাক আইমান বেস থেকে 9 নম্বর বেসের উপর চলে আসছে। 8 নম্বর থেকে 9 নম্বরের উপর অ্যাটাক করা হবে। এপাশে ড্রাগনস সব ছেড়ে বেলুনস ব্লিম পাঠানো হচ্ছে টাউনের কাছে। এই যে এখানে এটা খেয়াল রাখতে হবে, এই এয়ার সুইপার এই যে ব্লিম পে ধাক্কা যাতে না দেয় সেভাবে ছাড়তে হবে। তাও চলে গেছে টাউন হলের কাছে সুন্দরভাবে। ইয়েতি ক্লোন টাউন হল গেছে। রয়্যাল চ্যাম্পিয়নের সাথে ইলেকট্রো বুটস হক পপেট। বারবেরিয়ানের অ্যাবিলিটি বাকি স্পাইকি বল আর আর্থকুইক বুট। বারবেরিয়ান কিং এর অ্যাবিলিটি। তারপরে অ্যাটাকটা তো মনে হচ্ছে একটু ঝামেলার মধ্যে চলে আসলো। অ্যাটাকটা সুন্দরই গেছিল, তারপরেও 89% আর হলো না, 2 স্টার আসছে। তো যাই হোক, 6টা অ্যাটাকে আমাদের 11টা স্টার। আর আমরা এখনো 1 নম্বরে আছি। ওয়ারের 7ম অ্যাটাক আইমান 2 থেকে 10 নম্বর বেসের উপর চলে আসছে, মিরর বেসের উপর। এখানে 2 স্টার অলরেডি চলে আসছে আর আর্মি তেমন একটা দেখা যাচ্ছে না, তার মানে 2 স্টারে এখানেও আটকে যাবে।
আর্চার গুলো মরে গেল। দেখ এটাও 2 স্টার সাথে 70%, আর এরই সাথে আমাদের 7টা অ্যাটাকে 13টা স্টার, 201টা স্টার হয়ে গেছে। পরের অষ্টম অ্যাটাক 1000 বেস থেকে 8 নাম্বার বেসের উপর চলে আসছে। তো আমাদের 9টা অ্যাটাকে 17টা স্টার হয়েছে, আর আমার অ্যাটাক এখনো পর্যন্ত আসেনি। আমার অ্যাটাকটা এখনো বাকি। তো আর্মি থাকবে এটা নর্মাল ড্রাগনস, আর আমি মিররের উপরেই যাচ্ছি। টাউন হল 17 থেকে টাউন হল 17-র উপর অ্যাটাক হবে। তো এখানে সিঙ্গেল ইনফার্নোস আছে সবগুলা, স্কেলেটন স্পেল লাগতে পারে। তো যাই হোক, এখানে আর্চার কুইন ছেড়ে অ্যাবিলিটি এই পাশে এয়ার ডিফেন্সটাও চলে আসলো, বা আবার এই যে এখানে ইনভিজিবিলিটি স্পেলটাও অ্যাক্টিভ হয়ে গেল খুব সুন্দরভাবে। দুইটা বেলুনস ছেড়ে ব্লিম টাউন হলের কাছে পাঠাই দিই, আর ক্লোন স্পেল রেজ টাউন হল এখান থেকে চলে আসবে। ওকে, এখান থেকে সব ড্রাগনস ছেড়ে দিই। কিং ওয়ার্ডেন স্কেলেটন স্পেল একটা দিয়ে দিলাম ইনফার্নোর কাছে। और रॉयल चैंपियन ছেড়ে দিই ওই সাইডে। কিং অ্যাবিলিটি দিয়ে দিলাম। স্কেলেটন স্পেল আছে আমার কাছে আরেকটা, রয়্যাল চ্যাম্পিয়নের কাছে আছে, দেওয়ার দরকার নেই। ওয়ার্ডেন অ্যাবিলিটি, আর্চ অ্যাবিলিটি, ওয়ার্ডেন অ্যাবিলিটি আরো আগে দিলে ভালো হইতো। একটা স্কেলেটন স্পেল, শুধুমাত্র একটা ইনভিজিবিলিটি স্পেল বেঁচে গেল। আচ্ছা, তাহলে একটা ইনভিজিবিলিটি স্পেল স্ট্রাইক মেরে দিলাম। আমি স্টপ হয়েছিল। আচ্ছা, রয়্যাল চ্যাম্পিয়নের ইলেকট্রো বুটস দিয়ে ভেঙে গেল। আচ্ছা, তাহলে আমাদের 10টা অ্যাটাকে 20টা স্টার হয়ে গেছে। তো চলে আসলাম আরেকটা আইডি থেকে অ্যাটাক দিতে। এটা টাউন হল 13 থেকে 14-র উপরে অ্যাটাক দিতে হবে। মিররে আছে টাউন হল 14। তো আর্মি নিয়ে যাচ্ছি ড্রাগনস আর বেলুনস। তো যা যাক এটাকে, আর সিঙ্গেল ইনফার্নোর জন্য 2টা স্কেলেটন স্পেল নিয়ে নিচ্ছে এখান থেকে। জায়ান্ট অ্যারো দিয়ে দেখা যাক 4টা এয়ার ডিফেন্স আসে নাকি, তাইলে তো ব্যাপারটা সেই হবে। হায় হায়, আচ্ছা জায়ান্ট অ্যারো লেভেল খুবই কম, যার কারণে 4টা তো দূরের কথা, যেটার উপর দিয়ে গেছে সেটাও একদম আর একটু ড্যামেজ খাইলেই ভেঙে যেত। তো যাক, ব্লিম্প ছেড়ে দিলাম, একটা স্কেলেটন স্পেল ছেড়ে দিই। কে টাউন হল চলে আসছে, ইয়েতি ক্লোন হয়েছে সুন্দরভাবে। ওয়ার্ডেন অ্যাবিলিটি, কিং ছেড়ে দিই। টু স্টারই হবে মনে হচ্ছে, এর থেকে বেশি মনে হয় না হবে। এই স্প্রিং ট্র্যাপটা আপডেট আসার পরে যে হিরোজ গুলোকে ওই যে ধাক্কা দিচ্ছে সেই লাগতেছে, যে হিরো লাফাচ্ছে কিভাবে। স্কেলেটন স্পেল, হ্যাঁ কিং অ্যাবিলিটি, ওকে।
যাক, কিছু পার্সেন্টেজ তো বেশি আসবে। গেলগা। পরের 12 নম্বর অ্যাটাক ভাইসাব বেস থেকে 5 নম্বর থেকে 14 নম্বরের উপর অ্যাটাক চলে আসছে। যাক, সুন্দরভাবে 3 স্টার হয়ে গেছে। হিরোস লেভেল খুবই কম, আর 5 নম্বর থেকে 14 নম্বরে 3 স্টার আসারই কথা। যাই হোক, ওয়ারে আমাদের 12টা অ্যাটাকে 25টা স্টার। ওয়ারের 13 নম্বর অ্যাটাক রাগনিস বেস থেকে মিরর বেসের উপর চলে আসছে। টাউন হল 16 থেকে টাউন হল 17-এর উপর অ্যাটাক আসছে। আচ্ছা, এখানে নর্মাল ড্রাগনস কয়েকটা ছেড়ে ব্লিম টাউন হলের কাছে পাঠানো হচ্ছে। ক্লোন স্পেল নিয়ে আসা হয়েছে। ও বাবা, সুপার রেতি। ওকে, বাট এখান থেকে সুপার রেতি তো ক্লোন হয়নি। বারবেরিয়ান কিং এর স্কিন, অ্যানিমে স্কিন। আর হেলথ অনেক কম। টাউন হল তো আসলো না। ওকে, একটা স্টার আসলো দুর্ভাগ্যবশত। আচ্ছা, তাহলে আমাদের 13টা অ্যাটাকে 26 স্টার। ওয়ারের 14তম অ্যাটাক লামিয়া বেস থেকে মিরর বেসের উপর অ্যাটাক চলে আসছে। এখানে টাউন হল ভেঙে ফেলা হয়েছে ড্রাগনস ছেড়ে। ওয়ার্ডেন, হিরোস লেভেল অনেক কম। তারপর দেখে মনে হচ্ছে 2 স্টার চলে আসবে। আচ্ছা, আমাদের তাহলে 14টা অ্যাটাকে 28 স্টার, আর আমরা 216 স্টার করছি টোটাল ক্লানে সবাই মিলে।